নভেম্বরের 10 তারিখ আজকে, এবং নভেম্বর মাস আসলেই একদম প্রথম দিন থেকেই আমার যেটা মাথায় আসে নভেম্বর রেইন, অর্থাৎ নভেম্বর মাসের বৃষ্টি। আজকে এরকম কোনো বিষয় নেই, তারপর আমার মনে হচ্ছিল যে নভেম্বর মাসে একটা বৃষ্টি হয়, যে বৃষ্টি থেকে শীত নামে, এবং সেই শীতে যদি একজন খুব ভালো বন্ধু হয়, তার সাথে যদি সেই বৃষ্টিতে ঘুরে বেড়ানো যায়, রিক্সায় করে ঘোরার জন্য হলেও তো একটা বান্ধবী বা বন্ধু প্রয়োজন। দেখা যায় শীতের ভেতরে একসাথে কোথাও যাওয়া, কোথাও বেড়াতে যাওয়া, রাস্তায় দাঁড়িয়ে কোথাও একটু ঝালমুড়ি খেয়ে নেওয়া অথবা ফুচকা খাচ্ছেন, বন্ধুতা আর কি, বন্ধুতা আসলে তাই তো, বন্ধুত্বের যে অনুভূতি, সেগুলো আসলে ছোট ছোট নানান রকম অ্যাক্টিভিটিসেই দেখা যায়। আর নভেম্বর মাস আসলে বন্ধু উদযাপন করার জন্য, বন্ধুত্ব উদযাপন করার জন্য খুব সুন্দর হওয়ার কথা, কারণ প্রকৃতি অদ্ভুত এক সাজে চলে আসে এবং বন্ধুত্ব যেন নতুনভাবে প্রাণ পায়। আজকে আমাদের বিষয়টা আমি জানিয়ে দিতে চাই, বন্ধুতা। বন্ধুতা খুব সুন্দর শব্দ না? আর সেই বিষয় নিয়ে আড্ডা দিতে আমি চলে এসেছি অহনা তাসনিম খান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমরা দুজন বন্ধুকে ডেকেছি, যে দুজন বন্ধু ভীষণ মিষ্টি এবং দুজনই তাদের বন্ধু জীবনের, তাদের ব্যক্তিগত জীবনের নানান রকম গল্প আমাদেরকে শোনাবেন। চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। আমাদের সাথে শুরুতেই আছেন মেহেরুন্নেসা সুলতানা। তিনি একজন উদ্যোক্তা, তার উদ্যোগের নাম নাবিলাস শপ। ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপু? খুব ভালো আছি, এবং আপনাকে দেখে আরো ভালো লাগছে। আপনার আরেকজন যিনি আছেন আমাদের সাথে বন্ধু হয়ে, তার সাথেও পরিচিত হয়ে নেই। তার নাম হলো শামিমারা। তিনি একজন উদ্যোক্তা এবং তার উদ্যোগের নাম ক্লোদিং ব্র্যান্ড। বেশ চমৎকার একটা ব্যাপার, এবং আমি জানতে চাই যে এসে কেমন লাগছে। খুবই ভালো লাগছে, এবং বন্ধুতা সব মানে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে পারবো একদম আড্ডার মতো। মানে এই ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে মানে আড্ডা, হ্যাঁ, এইটার জন্য আর কি এসে খুবই ভালো লাগছে যে আজকে একটা বিষয় যেটা আমাদের সবাইকে আসলে টাচ করে। ব্যাপার মানে ছোটবেলা থেকে বড় পর্যন্ত আমরা কিন্তু এই বন্ধু মহলেই বড় হয়েছে, এবং এই বন্ধুর ব্যাপারটা দিয়ে কিন্তু আমরা সামনে আগাবো, বা অনেক দুঃখ, তারপর আনন্দ, অনেক কিছু কিন্তু শেয়ার করা যাবে। আজকের সাবজেক্টটা আমার কাছে খুবই ভালো লাগছে, এই জন্য টপিকটা নিয়ে কথা বলতে আশা করি আমাদের সবারই খুব ভালো লাগবে। বাহ, মেহেরুন্নেসা আপুরও কি একই অনুভূতি? কেমন লাগছে? জি, আমারও খুবই ভালো লাগছে, কারণ এই বন্ধুত্ব জিনিসটাই তো অন্যরকম, আর এখান থেকে অনেক ধরনের ফিলিংসই কাজ করে। এই ফিলিংসের অনুভূতিগুলোই সবার সাথে শেয়ার করব, এই জন্যই আমার এখানে আসা। একদমই তাই। এবং বন্ধুত্ব বা বন্ধুতা, এখানে কিন্তু একটা মাত্র শুধু ভালো আবেগই আছে তা না, শুধু ইতিবাচকতা দিয়ে ভরা একটা বন্ধুত্বের সম্পর্ক, এটা শুধু খুব একটা দেখাও যায় না। প্রচুর ঝগড়া দেখা যায়, মারামারি পর্যায়েও হয়ে যায় বন্ধুদের সাথে, নানান রকম ঘটনা, তারপরেও বন্ধুত্ব টিকে থাকে এবং আবার মিলে যাওয়া হয়। তো সেই ক্ষেত্রে আমি একটু শুনতে চাই যে এখন বন্ধু জীবনের কি অবস্থা মেহেরুন্নেসা আপু, যে বন্ধু জীবন কেমন যাচ্ছে? না, আমার বন্ধু জীবন খুবই ভালো যাচ্ছে, কারণ আমি মির্জাপুর ভারতেশ্বরী হোমসে লেখাপড়া করেছি, ওখানে হোস্টেল লাইফ আমার। তো সেখানে তো বছরের দেখা যেত 10 মাসই বন্ধুদের সাথে, আর 2 মাস হয়তো ছুটিতে আসতাম। তো সেই কারণে আমার বন্ধুত্বের বন্ধনটা আমার একটু অন্যরকম, এবং তাদের সাথে এখনও আমার রিলেশন আছে। তাদের সাথে ঘুরতে যাওয়া, কোনো একটা অনুষ্ঠানে যাওয়া, এবং আমার বর এদিক থেকে অনেক সাপোর্ট করেন। তখন আমার বেবিদেরকে দিতে চান না, বলেন যে ঠিক আছে তুমি একা ফ্রেন্ডদের সাথে একটা দিন কাটাও। তোমার ওদের সাথে মানে সত্যি বলতে ওখানে গেলে মনে হয় যেন সেই ছোটোবেলায় ফিরে চলে গেলাম আবার। সেই একরকম হোস্টেলে আমরা খাওয়া দাওয়া, আড্ডা দেওয়া, মুড়ি মাখানো, মানে অন্যরকম একটা অনুভূতি হোস্টেলে থাকলে যা হয় আর কি। আর তারপরে তো আবার আমি ইডেন থেকে পড়াশোনা করেছি, এখানকার বন্ধুরাও আছে, তাদের সাথেও এখনও কন্টিনিউ যোগাযোগ আছে। তারপরে এখন ব্যবসায়িক লাইফে এসে বিভিন্ন উদ্যোগের সাথে অনেকের সাথে পরিচয় হয়েছে, যেমন এই শামিমারা আপুর সাথে আমার এই উদ্যোক্তার লাইফে এসে পরিচয়। কিন্তু তার সাথে আমার যেমন বোনের মতো, পরিবারের মতো, বন্ধুর মতো সব ধরনের রিলেশনই, তার সাথে আমি অনেক কিছু শেয়ার করি, সেও শেয়ার করে। তো বন্ধুত্বের মানে আসলে এর গভীরতা বলে প্রকাশ করার মতো নয়। আচ্ছা, তো সেই ক্ষেত্রে শামিমারা আপু, আপনাকে জিজ্ঞেস করি যে প্রথম যেদিন মেহেরুন্নেসা আপুকে দেখলেন এবং কি কারণে মনে হলো এই মানুষের সাথে আমার বন্ধুত্ব হতে পারে? সে প্রথম দেখাতেই তো বন্ধুত্ব হয়ে যায়নি। প্রথমে আমরা একটা সাংগঠনিক একটা কাজের ক্ষেত্রে একত্রিত হয়েছিলাম। তারপরে যখন কাজ, ওই সংগঠন ভিত্তিক কাজ চলছে আস্তে আস্তে, তখন আমাদের মধ্যে বন্ডিংটা সৃষ্টি হয়েছে, এবং যখন বন্ডিং হয়ে গিয়েছে, আমাদের বাসায় আসা যাওয়া বা আমরা একসাথে বসা, তখন দেখা গিয়েছে যে দুইজনের সিংটা ভালো মিলছে। মানে তার ভিতরে কোনো স্বার্থপরতার অনেক ব্যাপার থাকে না, সেটা না। মানে একটা কাজ করতে গেলে যে একসাথে
কাজ করতে হয়, জেলাসি নাই, কোনো ধরনের হিংসা বিদ্বেষ নাই, এই ব্যাপারগুলো যখন আমি দেখেছি অটোই হয়ে গিয়েছে। তার বেস্ট কোয়ালিটি হলো তার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নেই। হ্যাঁ, এবং আমি যেমন এই সাংগঠনিক কাজে তার হচ্ছে আগে এসেছি, তার মানে কাজের দিক থেকে আমি সিনিয়র, বাট বয়সের দিক থেকে কিন্তু আমি তার জুনিয়র। কিন্তু এই যে কাজের ক্ষেত্রে আমি তার সিনিয়র, ওই ব্যাপারটা মানে ওই জায়গাটাকে আমাকে অনার দিয়ে উনি হচ্ছে বাকি কাজগুলো করে, এটা আমার কাছে ভালো লাগছে। বাহ, চমৎকার। পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং নিজেদের মধ্যে একটা এই যে বন্ডিং আপনারা ডেভেলপ করেছেন, কাকে আসলে কিভাবে প্রোভাইড করতে হবে, একটা মানুষকে বোঝা। বন্ধুতা তো আসলে তাই, যে একজন আরেকজনকে সম্মান জানাবো, ভালোবাসবো, নিজেদের প্রয়োজনে একজন আরেকজনের পাশে থাকবো। তার বেস্ট কোয়ালিটি কি? সে অনেক ভালো একটা মানুষ এবং সে সবাইকে খুব দ্রুত মানে ম্যানেজ করতে পারে। তার এই ম্যানেজেবল ক্ষমতাটা খুবই ভালো, যে সবাইকে এমন সুন্দরভাবে ম্যানেজ করে। উনি যেটা বললেন যে উনি আমাদের চেয়ে বয়সে ছোট, কিন্তু ওনার এই ক্ষমতাটা এত থাকাতে ওনার প্রতি সবাই অনেক আকৃষ্ট। মাঝে আপু যেমন গত বছর আপুর বেবি কনসেপ্ট করেছেন, কিন্তু আপুকে সবাই খুবই মানে আপুর পাশে সবাই, আপুর প্রতি সবার একটা অন্যরকম ভালোবাসা কাজ করছে। সবাই সবসময় আপুর খোঁজ নেওয়া, আপুর বাসায় যাওয়া, আপুর সাথে যোগাযোগ করা, মানে উনি আমাদের সবার মাঝে এত সুন্দর একটা বন্ডিং তৈরি করছে যে এটা উনার আচার ব্যবহার বা উনার কাজকর্ম দিয়ে উনি সবাইকে এটা করে নিয়েছে, আয়ত্ত করে নিয়েছে। তাহলে অবশেষে নিজেদের বন্ধুত্বের গল্পটা যেহেতু শুনে ফেললাম, একটু মেহেরুন্নেসা আপুর উদ্যোগ নাবিলাস শপ, আপনার নাম মেহেরুন্নেসা, উদ্যোগের নাম নাবিলাস শপ, এবার আমি ব্যাপারটা শুনি। নাবিলাস শপ মূলত আমার মেয়ের নামে, আর আমার হাজবেন্ডের মানে আমার মেয়ে আমার খুব শখের, প্রথম ছেলে সন্তান। তারপরে আমার অনেক শখ ছিল যে আমার একটা মেয়ে বেবি হবে, আমার খুব সাজানোর শখ যে বা মেয়েকে সাজানো যাবে অনেক সুন্দর করে। তা কারণ মার্কেটে গেলে শুধুমাত্র মেয়েদের জিনিসই পাওয়া যায়, মেয়েদের জিনিস আসলে ওই যে মেয়েদের জন্য একটু আলাদা করে অনেক কিছু করা হয়, ছেলেদেরকে মনে হয় যে ছেলেরা একটু স্ট্রেট ফরওয়ার্ড জিনিসপত্র পছন্দ করে, ওদের তো কিছু তেমন কিছু নাই, না গেঞ্জি, টি শার্ট, তারপর পাঞ্জাবি, এসব ছাড়া তো আর তাদের তেমন কোনো কিছু নেই। আর মেয়েদের তো ছোট ছোট ক্লিপ, ব্যান্ড থেকে আরম্ভ করে সাজানোর মতো। তো সেই জন্য আমার মেয়ের নামেই আমি যখন উদ্যোগ শুরু করলাম, ওর নামেই আমি নামটা দিয়েছি। এখন আমার একটা আউটলেটও আছে বসুন্ধরা গেটে, তো ওখানে ওইটার নামও আমার এই নাবিলাস শপ। আমার উদ্যোগ শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, ছেলেদের পায়জামা, বেবিদের ড্রেস, আনুষঙ্গিক সবই আছে, লেডিস আইটেম সবই আছে। তাহলে আপনার এক দোকানে এসে আমি সব পেয়ে যাব? হ্যাঁ, ঠিক আছে। তাহলে একসাথে নিচে সবই পাওয়া যাবে একসাথে, শাড়ি, ব্লাউজ, পেটিকোট সব। বাহ, চমৎকার। ক্লোদিং ব্র্যান্ড নিয়ে কিছু শুনি শামিমার আপু। আমি হচ্ছে একটা স্কুলে আগে জব করতাম, ইন্টারন্যাশনাল একটা স্কুলে। তো করোনাকালীন সময়ে স্কুলের ব্যাপারটা এরকম ছিল যে মানে বিষয়টা খুবই প্যাথেটিক, যে আমরা আসলে টোটাল স্যালারিটা তুলে দিতাম, কিন্তু আমাদের স্যালারি হাফ করে দেওয়া হয়েছিল। এরকম আর কি একটা ব্যাপার ছিল। আর কজ দেখিয়েছিল যে যেহেতু করোনার দিক থেকে প্যান্ডামিক সিচুয়েশনে পুরো বিশ্বই একটা স্থবির অবস্থায় চলে আসছে, তো তখন চিন্তা করলাম একটা কিছু করা উচিত। তো সাংগঠনিকভাবে যে বলছিলাম আমরা একসাথে হয়েছি একটা গ্রুপের মাধ্যমে, ওমেন্স অ্যান্ড ই কমার্স ট্রাস্ট ছিল গ্রুপটার নাম। তখন ওই গ্রুপের মাধ্যমে আমি বিজনেসটা শুরু করি। সবাইকে দেখার পরে আমার এক ফ্রেন্ড ছিল, আমি আরও একটা জায়গায় এই নামটা নিয়েছিলাম, রাবিয়া বসির নামে। আমরা টিচার্স ট্রেনিং কলেজে একসাথেই হচ্ছে বিএড করতাম। আচ্ছা। তো ওইখান থেকে ও আমাকে জয়েন করিয়েছে। তারপর দেখলাম যে সবাই কথা বলে, গ্রুপটা আগাচ্ছে। তো আমি উদ্যোগের আর কি যেটা হচ্ছে কাজ চালানো, আমি আমার হাজব্যান্ডের সাথে আলোচনা করলাম, বললাম করতে পারো। তো তখন থেকেই এই জায়গাটায় আর কি আগানো এবং কী নিয়ে কাজ করা যায়। তো মেয়েদের তো স্বাভাবিকভাবেই ফ্যাশনের উপর একটু সচেতনতা সবারই থাকে, একটু সাজুগুজু করা বা এই ব্যাপারটা কাজ করলে আমি বোরিং হব না, আমার তো দৌড়াতে হবে, ডিজাইন করতে হবে। মানে আপনার সেই বিষয়টা প্যাশন ছিল আগে থেকে? হ্যাঁ, মানে একটা বোরিংনেস থাকবে না, দেন আমি এটাতে কাজ করতে পারবো। তারপর থেকে আমি আর কি আমার যে পেজ খণ্ডত্ব সেটা নিয়ে কাজ করা শুরু করেছি। কি কি আছে ক্লোদিং ব্র্যান্ডে? সবই আছে, বেডশিট থেকে শুরু করে আপনার মেয়েদের, তারপর হচ্ছে মেয়েদের বেশিরভাগ, ছেলেদের দেশীয়ভাবে সোর্স করেন না ইম্পোর্ট করেন? ইম্পোর্ট করি না, সোর্সিং করে নিয়ে আপাতত আর কি করা হচ্ছে। আর নিজস্ব কিছু যেগুলো সিগনেচার ডিজাইন থাকে, যেমন মাসলিন নিয়ে কাজ করা, তারপর জামদানির উপর ফিউশন করা, এগুলো আমি আমাদের
ইয়ে থেকে পেজ থেকে সরাসরি করা হয়। যেমন আপনি যেটা পড়ে আছেন এটা আপনার নিজস্ব কাস্টমাইজ করা, তাই তো? হ্যাঁ, এটা কাস্টমাইজ করা, কিন্তু এটা আমার পেজের না, এটা হচ্ছে অন্য একটা পেজ থেকে নিয়েছি, খুবই ফেমাস আপু, আমরা একসাথেই। তা আমরা হচ্ছে আমরাই ক্রেতা, আমরাই কিন্তু বিক্রেতা। আমি দুজনের শাড়িতে মিল পাচ্ছি। হ্যাঁ, একই জনের কাছ থেকে নেয় আমাদের, একই পেজ থেকে। বাহ, তো সেই ক্ষেত্রে আমার এটা খুব ভালো লাগে যে উদ্যোক্তা জীবনে এসেও কিন্তু আগে অনেকে বলতেন, এটা এখন হয়তো সেটার প্র্যাকটিসটা হয় না, যে একজন উদ্যোক্তা আরেকজনকে ভাবছেন যে ওর কেন সেল হবে, আমার বেশি হওয়া লাগবে, একটা কম্পিটিশনের মতো একটা বিষয় ছিল। কিন্তু ইদানিং নারী উদ্যোক্তা বেড়ে যাওয়াতে আমি দেখেছি যে আপনারা একজন আরেকজনের সাথে খুব ভালো একটা বন্ডিং হয়েছে। আপনারা নানান রকম উদ্যোক্তা রিলেটেড যে জায়গাগুলো আছে, যে কোনো ফেস্টিভ্যাল আছে, যে কোনো মেলা করছেন বা নিজেরাই মিট আপ করছেন ক্লাবের মতো যদি করে থাকেন, সেখানে গিয়ে সবাই যাচ্ছে এবং একটা কমিউনিটি তৈরি হচ্ছে এবং নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে আপনারা একজন আরেকজনের থেকে কেনাকাটাও করছেন। এই বিষয়টা তো হয় ইদানিং, না? এটাই হচ্ছে, আমরা সবাই তাই করি। আমাদের এরিয়াতেও আমরা সেটাই করি। আমরা বসুন্ধরা এরিয়াতে থাকি, তো আমি যেরকম উদ্যোক্তা, আপু উদ্যোক্তা, সবাই সবার কাছ থেকে আমরা কেনাকাটা করি। যার যখন যে জিনিসটা প্রয়োজন হচ্ছে আমরা বাহির থেকে না নিয়ে তাদের কাছ থেকে, হ্যাঁ, নিজেদের কাছ থেকে। কেক বানাচ্ছে কেউ, তার কাছ থেকে আমরা কেক নিচ্ছি, কেউ মশলা তৈরি করছে তার কাছ থেকে, আবার কেক অর্ডার দিচ্ছেন, একজন অসুস্থ আরেকজন বলছে না তুমি বানিয়ে দাও, এরকম সব এরকম। তারপরে কেউ, আমি মাঝে একদিন অসুস্থ, আপু আরেকজন খাবারের উদ্যোক্তা আছে, তার কাছ থেকে আপু হুট করে আমার জন্য মানে রান্না করা খাবার পাঠাই দিছে রাতের, মানে এরকম। এখন আমরা মানে বাহির থেকে অতটা আমাদের কেনাকাটা হয় না। স্কুল কলেজ জীবনের বন্ধুত্ব আমরা অনেক মিস করি, বাট বড়বেলার বন্ধুত্বেরও নানান রকম আসলে মজা আছে, সেগুলো নিয়ে শুনবো অবশ্যই একটা ছোট্ট বিরতি নিয়ে এসে। একটা বিরতির সময় হয়ে গেল, গল্প করতে করতেই আপনারাই বা কোথায় আছেন বলেন তো? তাড়াতাড়ি করে চলে আসতে হবে। লেডিস ক্লাবের আড্ডা 1 ঘন্টার আড্ডা, 6টা থেকে 7টা আমরা আড্ডা দিচ্ছি এবং এই সময়ের মধ্যেই দ্রুততার সাথে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। স্ক্রিনে অথবা ক্যাপশনে দেখা জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে চলে আসবেন। নিয়ে নিচ্ছি একটা বিরতি। ছোট্ট একটা বিরতি নিয়েছি। বরাবরই বলি যে বিরতি আসলে ভালো লাগে না, এসে আসলে আড্ডা দিতে ইচ্ছে করে। আড্ডা দেওয়ারই একটা জায়গা লেডিস ক্লাব। সকল নারীরা আমরা মন খুলে কথা বলি, কিন্তু আমাদের মন খুলে কথা বলার সিলেবাসটা শুধু নারীতেই সীমাবদ্ধ নয়, বরং এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু নিয়ে আমরা গল্প করি। আমাদের পুরুষ বন্ধুরা অনেকেই আমাদেরকে টেলিভিশনে দেখেন, তারা তাদের নারীদেরকে, তাদের জীবনে থাকা যত রকম নারী আছে তাদেরকে পাঠিয়ে দেবেন আমাদের সাথে আড্ডা দিতে। আমরা আপনাদেরকে নিয়েও গল্প করব। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে বন্ধুতা নিয়ে গল্প করবেন। এবং এদিকে চলে এসেছে আমার বন্ধুরা সবাই। এই যে আমার হাতের ডানে শানু আপু আছে, ওদিকে আমি দেখতে পাচ্ছি সুরমা আপু যুক্ত হয়ে গেছেন, এদিকে সামান্তা আছে, তারপরে আছে আমাদের সাথে সোনিয়া আপু, আমাদের মিষ্টি আপু আছে। সবাইকে অনেক অনেক স্বাগত জানাতে চাই। এবং বন্ধুতা, এটা তো আমাদেরই বিষয় মনে হচ্ছে, আজকে আমাদের উদযাপনের বিষয়, তো এই বিষয়ে অনেক অনেক গল্প হবে। তা আমি এসে একটু জানতে চাই, যেটা একটু স্টুডিও থেকে তারপর আমি জুমে যাই, সেটা হলো যে বন্ধুদের ক্ষেত্রে যে এখন বড়বেলার আড্ডাটা কি একটু ফিকে হয়ে গেছে? স্কুল জীবন, কলেজ জীবনের বন্ধুতা কেমন ছিল এবং এখন এসে কি পার্থক্য হয়? তখনকার সাথে এখনকার পার্থক্যটা হলো সময়, সবার আগের সময়। কারণ তখনকার সময় ছিল একরকম, এখনকার সময় আরেক রকম। কারণ তখন তো আমার সংসার জীবন, ব্যস্ততা ছিল না। এখন যেমন এক জায়গায় যেতে হলে আমাকে অনেক চিন্তা ভাবনা, অনেক কিছু গুছিয়ে তারপরে যেতে হয়, কিন্তু মনটাও ওখানে পড়ে থাকে ঠিকই, কিন্তু এখন এই সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে অনেক সময় অনেক কিছু মেনটেন করা হয়ে ওঠে না। স্কুল জীবনের কোনো বন্ধু আছে যার সাথে এখনো যোগাযোগ আছে? হ্যাঁ, আচ্ছা, বললাম তো আমি, এখনো তাদের সাথে আড্ডা হয় আমাদের। বছরে একবার আমাদের পিকনিক হয়, তারপরে আমরা স্টাডি ট্যুরে যাচ্ছি একসাথে। কিছুদিন আগে সিলেট থেকে ঘুরে আসা হলো, তারপরে আমরা গাজীপুরে পিকনিকে গিয়েছি। বছরে একবার আমাদের এই পিকনিকগুলো হয়। আমাদের সেই ছোট্টবেলার ফ্রেন্ড, সেই ক্লাস 5 থেকে আমরা ইন্টার পর্যন্ত একসাথে ছিলাম। তারপরে তো ভার্সিটি লেভেলে এক একজন এক এক জায়গায় চলে গেছে, কিন্তু তাদের সাথে আজও যোগাযোগ আছে। কিছুদিন আগে গুলশানে এক ফ্রেন্ডের বাসায় গেট টুগেদার করলাম সবাই, যে আমাদের 40+ এজ হয়ে গেছে। তো এখন আমরা কবে কোথায়, আমার ওই যে ফ্রেন্ড আমাদেরকে আয়োজন করেছে বলতেছে কবে আমরা মরে যাই বলা যাবে না, তা আমরা এখন আসি সবাই সবার সাথে এনজয় করে নিতে হবে। হ্যাঁ, তারপর দুপুর থেকে রাত পর্যন্ত ওর বাসায় ও সমস্ত অ্যারেঞ্জ করেছে। 40 জন ফ্রেন্ড আমরা একসাথে হয়েছি সেই ছোট্টবেলার। সবাই একসাথে হয়ে অনেকক্ষণ আড্ডাবাজি, ছবি তোলা, সবাই মিলে মজা টজা করা। তো ওই পার্থক্যটুকু ওইটাই, যে সময়ের সাথে এখন হয়তো আগে যেরকম সময়টা কাটাতে পারছি এখন তো ওইটা পারি না।
কারণ এখন অনেক কিছুই মেনটেন করে তারপরে আসতে হয়। যেমন আগে তো অনবরতই চলে বেড়াইছি, এখন তো আর তা পারছি না। এইটুকুই অনেক পার্থক্য। আসলে এদিকে শামীমারা আপু, আপনার কাছে এসে যেটা জানতে চাই যে স্কুল জীবন, কলেজ জীবন নাকি ভার্সিটি জীবন, কোন সময়ের বন্ধুতা আপনার কাছে মনে হয়েছে যে সব থেকে বেশি আমাকে এনজয় করিয়েছে? আপুর যেমন ছোটবেলা খুব বন্ধু পরায়ণ ছিল, আমাদের ব্যাপারটা হচ্ছে মানে আমি ওল্ড টাউনের মেয়ে, মানে পুরান আচ্ছা, ঢাকার মেয়ে। আপনার তো এলাকায় বন্ধুত্ব। হ্যাঁ, এলাকায় বন্ধুত্ব, কিন্তু পুরান ঢাকায় মেয়েদের অনেক রেস্ট্রিক্টেড অবস্থায় রিজার্ভেশন আছে ফেস বেশ। করতে হয়। যেমন আমরা সবসময় কারোর সাথে, কারো বাসাও আমার আম্মু খুব একটা যেতে দিত না, যে তোমার দরকার হলে ওরা তোমার বাসায় আসবে। তো নোট নিতে আমরা যেতে পারতাম মানে স্কুল আচ্ছা। টাইমটাই আমাদের, মানে স্কুলটাই ছিল খেলার জায়গা। আমরা স্কুলে যেতাম, ওখানে হয়তো বা বান্ধবীরা মিলে আমরা খেলাধুলা করতাম, এবং ওরা আমার বাসায় আসতো, এসে তারপর একসাথে স্কুলে যেতাম। এই যে রাস্তা দিয়ে আসা যাওয়া, এটা ছিল আমার একটা মানে মজার একটা, মানে এখনও একটা মেমোরেবল এক পার্ট যদি বলা হয় ওইটা। তাছাড়া কিন্তু ওইভাবে ফ্রেন্ডদের নিয়ে ঘোরা, একসাথে আড্ডা দেওয়া, এটা কখনোই পসিবল হয় নাই, কখনোই না। এবং আমি খুব খুব মানে একটা সময় যে ক্লাস 8-9-এ, তখন খুবই একটু মানে ওটাকে মানে ডিপ্রেশনে চলে যেতাম, চলে গিয়েছিলাম যে আমার আম্মু এমন কেন, আমাকে কারোর সাথে মিশতে দিচ্ছে না, এরকম ছিল। আমার কাছে ইদানিং মনে হয় কি যে আমাদের সামাজিক অবস্থা যেটা হয়েছে এখন, আমি ছোটবেলায় আমার এটা নিয়ে অনেক রাগ হতো যে আম্মা কেন সারাক্ষণ আটকে রাখে, এবং এখনো কিন্তু আমি সেটা, এই আটকানোটা এখনো ফেস করি এখন আমি। ফেস করে এখন ভালো মনে হয়। কিন্তু এখন আমি আবার তাকে বোঝার চেষ্টা করি যে মা আসলে আটকে রাখেন কেন, আসলে পৃথিবীতে এত রকম ঘটনা ঘটছে, আমরা তো ছোটবেলায় সেগুলো দেখছি না। এবং ওটা কিন্তু আমাকে কিন্তু বিয়ের পর পুরোই ফ্রি করে দিয়েছে, ওইটাই আমি আসছিলাম আর কি। তো আমার কিছু কোচিং ফ্রেন্ড ছিল, আমরা যে কোচিং করতাম, ওরা ছেলে মেয়ে মিলেই তো কোচিং হতো। ছেলে তো কখনোই বাসায় আসবে এটা তো কল্পনাই করা যাচ্ছে না। তো ওরা যদি নোটও দিতে আসতো, মানে টিচার যদি বলতো যে এই নোটটা ওদের ওদের বাসায় দিয়ে আসিস, মানে ছেলেদের তো দায়িত্ব থাকতো, তো ওরা অনেক দূর থেকে আরেকজনকে পাঠাতো, কেউ ইশারা দিয়ে ডাকতো, তারপর রাস্তায় যে নোটটা নিয়ে আসতাম, বাসা পর্যন্ত কোনোদিনও আসা যেত না। তো ওই ফ্রেন্ডদেরই আম্মা একটা পর্যায়ে যে রান্না করে মানে খাওয়াইছে, এরকম একটা ব্যাপার, যে রান্না করে খাইয়েছে, যাতে ওই ফ্রেন্ডগুলো যখন আমরা বড় হয়েছি, অনার্স কমপ্লিট করলাম, কলেজ শেষ হলো, স্কুল লাইফ শেষ, ওই ফ্রেন্ডগুলো কিন্তু এখনও আছে। সেই স্কুল ফ্রেন্ডগুলো, আমরা যেহেতু পুরান ঢাকার একটা বন্ডিং তো আলাদা থাকে, আপনারা সবাই জানেন। তো বিয়ের পরে আমার হাজবেন্ড এটাকে আরেকটু এগিয়ে নিয়ে গিয়েছে, মানে বিয়ের পর ব্যাপারটা এরকম হয়েছে যে ও আমাকে পুরাই ফ্রি করে দিয়েছে। ওই যে ছোটবেলায় বাবা মা যেটা বলে, যে ছোটবেলায় না ঠিক তারুণ্যের সময়টা বাবা মা বলে যে বিয়ে হইলে হাজবেন্ডের সাথে না, যেও। আমি ওইরকম পরিবেশটাই পাই না, যে আছে না যে হাজবেন্ড বের হতে দেয় না, তো আমি আমার হাজবেন্ড এমনই পেয়েছি। আমার যেমন টিএসসিতে সন্ধ্যার সময় আমার রুটি পরোটা খেতে ইচ্ছে করতো, সন্ধ্যার সময়, মানে সন্ধ্যা তো জীবনেও আমরা বাইরে বের হতে পারি নাই কোনোদিনও না, মানে সন্ধ্যার আগে অলওয়েজ বাসায়। কিন্তু আমি জাস্ট উল্টাটাই হয়েছে, আমার পুরো লাইফটাই চেঞ্জ হয়ে গেছে বিয়ের পরে। আমার হাজবেন্ডে আমার ফ্রেন্ডদের সাথে হচ্ছে মিলিত হয়ে গেছে, আমরা সবাই ফ্রেন্ড, মানে খুব একটা সেম এজ গ্যাপ নাই আমার হাজবেন্ড আর আমার মধ্যে। তো আমরা এখন রাত হলে 2টা হোক 3টা হোক 1:30টা হোক, আমরা নাজিরা বাজার চলে যাই আমাদের ওই ফ্রেন্ড সার্কেলদের সাথে, রাতে আড্ডা দিয়ে চলে স্টিল। তাহলে সে বিয়ে করে জিতেছে আসলে। বাহ, একটু চলে আসি জুমে দেখতে পাচ্ছি শানু আপার থেকে, কোনা থেকে শুরু করি। শানু আপা, এসে আমি জানতে চাই আপনার সব থেকে প্রিয় বন্ধুকে, কার সাথে ঘুরতে যান, কি করেন? আমি বলি, ছোটবেলায় আমরা এই যে দোয়ারছাড়ায় আছে না, নতুন এয়ারপোর্ট যে কোয়ার্টারে ছিলাম। তো তো আমি মানে আমাকে এত ভালোবাসতো, মানে আমি সবাইরে হারাই ফেলছি। এখন এই যে আজকে এই টপিকটা শুনে আমার খুব খারাপ লাগতেছে, কষ্ট লাগে, কারণ ওই সময় ছোট ছিলাম, বুঝতাম না, কোনো নাম্বার নাই, টেলিফোন নাম্বার নাই, ফোন নাম্বার নাই, কোথায় বাড়িঘর আমি জানি না। কিন্তু ছোটবেলায় মা এক জায়গায় বেড়াতে গেলে সবাই আমাদের বাসায় আসতো, আইসা আমার নিয়ে যাইতো, আর একসাথে মাঠে নেমে খেলা করতাম, কুতকুত খেলতাম, কত রকমের খেলা আছে। ওই যে হাত এরকম দিয়া, তারপরে লাফ দেয়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, এগুলো, তারপরে যে ধাপ্পা, লুডু, অনেক রকমের খেলা, সবাই মানে আমার ঘরে সবাই এসে পড়তো। তারপরে নিচে মাঠে নেমে অনেক খেলা করতাম, মানে অনেক ভালোবাসছি, কিন্তু সবাই আমি হারাই ফেলছি। ওই যে কারো আমি ঠিকানা রাখতে পারি না, ওই সময় তো মনে ছিল না কেন, এখন আমার মনে পড়ে, খুবই কষ্ট লাগে, খুবই খারাপ লাগে, কোথায় জোড়া হারাই গেছে, মানে এত ভালোবাসতো আমারে। আমি এই টিভির মাধ্যমে আমি বলতে চাই, যদি তোমরা কেউ কোথাও আমাকে এই মুহূর্তে দেখো, তাহলে আমার সাথে যেন যোগাযোগ করো, আমি কিন্তু ভুলি না, আমার কিন্তু মনে আছে তোমাদের কথা, তোমাদের ভালোবাসার কথা আমার মনে আছে। আমি ওই সময় ছোট ছিলাম তো বুঝতাম না যে কিভাবে ঠিকানা রাখতে হয়। একদিন আমরা আর খুঁজে পাবো না, কেউ কাউকে খুঁজে পাবো না, আর খুঁজবো না।
আমার খুবই কষ্ট হয়, কারণ আমি শানু সবসময় আপু মনে পড়ে অবশ্যই আমি কোয়ার্টারে গেছি, কোয়ার্টারে খুঁজে পাই না। আর এখন আমার এই স্কুলের বান্ধবী আছে দুইজন, ওরা স্কুল জীবন থেকে এখন পর্যন্ত আছে, সে হলো শিউলি আর হইলো যে নাজমা, এই দুজন আছে। আর শ্রাবণী রানী, তাই সাথী রানী ডাকতো, ওদের আমি হারাই ফেলছি। আমার বিয়ের পর শ্বশুর বাড়ি শানু গেছে, আপু, শানু আইসার কবির ওদেরও আপু, বিয়ে হয়ে গেছে, ওদের আপনার বান্ধবীরা যাতে আপনাকে রিচ আউট করে আমি একটু বলেও দিই যে শানু কবির আপু কিন্তু ফেসবুকে আছেন শানু কবির নামে। So আপনারা খুঁজে বের করবেন আমাদের শানু আপাকে, কারণ তিনি আসলে ভীষণ আবেগী ইমোশনাল একজন মানুষ এবং তিনি এত যে আদর করতে পারেন মানুষকে। সো বন্ধুদেরকে উনি আগলে রাখবেন আবারও পেলে, এবং আবার আপনাদের বন্ধুত্ব আমাদের লেডিস ক্লাবের মাধ্যমেই শুরু হয়ে যাক, আমরা সেটাই আশা করি। শানু আপু অনেক অনেক ধন্যবাদ। সোনি আপুর কাছে এসে জানতে চাই যে এই যে এখন ছোটবেলার বন্ধুত্ব বড়বেলার বন্ধুত্ব, কোনটার আবেদন আসলে আপনার কাছে কেমন? শুভ সন্ধ্যা সবাইকে। অভিনন্দন আমার দুই আপুকে, ডালিয়াকে বিশেষ করে। ও কিন্তু আমার একটা ভালো বন্ধু। আচ্ছা, অ্যাকচুয়ালি স্কুল ফ্রেন্ড গুলি অনেক আবেগ ভালোবাসার হয়, ওদেরকে অ্যাকচুয়ালি ভোলা যায় না অথবা হারিয়ে যায়, কারণ বাবার বাড়ি থেকে যখন চলে আসি তখন একটা টাইমে না বাবার বাড়ি যাওয়া হয় না। কিন্তু আমার বন্ধুদের সাথে আমার যোগাযোগ আছে, কিন্তু স্কুল ফ্রেন্ডরা না একদম কেমন জানি মানে মনের সাথে মিশে আছে। তবে ভার্সিটি ফ্রেন্ড একটা সময় ভুলে গেছি, মানে কার সাথে যোগাযোগ নেই। তবে এখন যে বন্ধুত্ব গুলি হয়েছে যে লেডিস ক্লাবের মাধ্যমে, আমার উইয়ের মাধ্যমে, এরা সবসময় মানে ইষ্টে পিষ্টে জড়িয়ে আছে। যেমন নেক্সাস ক্লাবের বন্ধুদের সাথে মানে ছাড়া তো আমি চলতেই পারি না। আমার কাছে মনে হয় যে বর্তমানে এরাই আমার সব, এদের সাথে আমি মিশে আছি, এদের সাথে আমি থাকতে চাই। এই বন্ধুত্বের যেন সারা জীবন অটল থাকে, বৃদ্ধ বয়সে যেন একসাথে চা খেতে পারি, যখন কেউ থাকবে না পাশে এদের সাথে থাকবো, এদের সাথে বসে চা খাবো। এইটাই তো ভালোবাসা, তাই না? একদম। এদের পেয়েছি বলে একটা নির্দিষ্ট টাইমের পরে অনেক ভালো থাকা যাবে, আমার কাছে এটাই মনে হয়। বাহ, তাই যেন হয়, আমরা যেন সবাই আসলে সারা জীবন সবার সাথে থাকি। লেডিস ক্লাবের পুরো টিম দীর্ঘজীবী হোক। আমাদের সামান্তার কাছে আসি। সামান্তা, Exactly. তোমার প্রিয় বন্ধুর কথা বলো। আপু প্রথমেই বলি আমার প্রিয় প্রিয় বন্ধু হচ্ছে তুমি আর সুবর্ণা আপু। আচ্ছা। তোমাকে আমি এক জ্বালাই, তারপরে তুমি সবকিছু সহ্য করে আবদারগুলো পূরণ করো, তারপরে আমি বলে হচ্ছে প্রতিবার তো আমি স্কুল লাইফের ফ্রেন্ডের কথা বলি, কলেজ লাইফের ফ্রেন্ডের কথা বলি, আজকে লেডিস ক্লাবের একটা ফ্রেন্ডের কথা বলি। রুমা আপু হচ্ছে লেখিকা, উনি আমার সব লেখা পড়ে এবং যখন আমি অনেকে কোশ্চেন করি উনি আমার সব প্রশ্নের রেসপন্স করে। তারপরে অনেকগুলো বই পাঠিয়েছে আমাকে, এত বই, মানে ওনার বই দিয়ে আমার ঘর মানে এত ভালোবাসতে পারে, মানে আমি কল্পনাও করতে পারি না উনি আমাকে এত পরিমাণ ভালোবাসতে পারে। মানে যখনই আমি কোনো কোশ্চেন করি বা কোনো কিছু করি উনি সাথে সাথে রেসপন্স করে। বাহ, রুমা আপু তো বেশ ভালো। তুমি কি সারার সাথেও গল্প করো? না না, ওই রুমা আপু না তো, মাহবুবা রুমা আপু। আচ্ছা, উনার তো প্রচুর বই আছে। ঠিক ওনার আছে, সব বই আমি পড়ছি। বাহ। রুমা আপুর বই আমার কাছেও আছে, আমিও রুমা আপুর লেখা পছন্দ করি। অনেক ধন্যবাদ সামান্তা। লেডিস ক্লাবের মাহবুবা রুমা আপু আসলে একটা জেম, আমাদের নিজস্ব সম্পদ। অনেক ধন্যবাদ, সবার সাথে কথা বলবো আরো। আমরা একটা বিরতির দিকে এগোচ্ছি, আবার ফিরে এসে অনেক আড্ডা হবে। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। বন্ধুত্ব বা বন্ধুতা উদযাপন হবে, আর লেডিস ক্লাবের জুমে মানুষ লোকারণ্য করে ফেলবে না, এটা আসলে হয় না তো, তাই না? তো সেক্ষেত্রে অনেক বন্ধুরা আমাদের সাথে এসে গেছেন। আমাদের স্ক্রিনে জুমের আইডি এবং পাসওয়ার্ড আছে, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আরও যুক্ত হয়ে আরও আড্ডা দিতে পারবেন। সবার কাছ থেকে ছোট ছোট করে হলেও কিছু না কিছু শুনবো। 1 ঘন্টার আড্ডায় আসলে দেখা যায় যে সবার কাছ থেকে অনেক বড় কিছু শুনতে পারি না, তবে বন্ধুত্ব নিয়ে বা আমাদের বন্ধুতা নিয়ে, আপনাদের বন্ধু জীবন নিয়ে কিছু না কিছু শোনার একটা চেষ্টা থাকবে। মিষ্টি আপুর কাছে আসতে চাই। মিষ্টি আপু, আপনি একটু মিষ্টি করে বন্ধুত্ব নিয়ে কিছু বলুন। হ্যালো মিষ্টি আপু, শুনতে পাচ্ছেন? হ্যালো আপু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন নেটে প্রবলেম হয়েছিল। আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি হ্যাঁ, কথা শুনতে বলেন। পাচ্ছি। ভালো আছো তো আপু? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, খুব ভালো আছি। আজকে আমাদেরই বিষয় বন্ধুতা, তো এই বিষয় নিয়ে কিছু শুনি। হ্যাঁ আচ্ছা, বন্ধুত্ব তো খুবই খুবই একটা চমৎকার। ছোট থেকে বড় হলাম, হাজার হাজার বন্ধু। এখন আমি তোমাদের পেয়েছি, আমার প্রিয় নেক্সাস আপুদের পেয়েছি। খুব ভালোবাসা, সবার অনেক অনেক ভালোবাসার জিনিস। তো দুটো লাইন কি বলা যাবে? সময় আছে? শুনতে পাচ্ছি। আচ্ছা, তো
গান শোনা যাচ্ছে অহনা? আমি আপনি শুনতে শুনতে পাচ্ছি, পাচ্ছি না, শুনতে শোনা পাচ্ছি। আপনি যাচ্ছে? কথা বলুন, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এতগুলো বন্ধু যেহেতু আজকে হয়ে গেছে, তাহলে শর্টকাটই সবার জন্য ভালোবাসা থাকলো, শুভেচ্ছা থাকলো, বন্ধুতার জয় হোক। ভালোবাসি সব বন্ধুদের। ধন্যবাদ অহনা। আমরাও ভীষণ ভালোবাসি। এদিকে জারা নামে এক আপু আছেন, জারা নামে একজন আছেন, তাকে একটু আনমিউট করতে বলতে চাই। তিনি কোথা থেকে যুক্ত হয়েছেন, কি করেন, আমি একটু পরিচয় দিয়েই শুরু করি। যারা একটু আনমিউট করবেন। এবার ঠিক আছে। আসসালামু এই আলাইকুম, যে, শুভ ঠিক আছে। সন্ধ্যা। জি শুনতে পাচ্ছেন আপু? আপু, আমি শুনতে পাচ্ছি। আপনারা যখনই কাউকে ফ্লোর দিচ্ছি, আপনারা তাড়াতাড়ি করে কথা বলা শুরু করবেন। বন্ধুতা নিয়ে কিছু শুনতে চাই আপনার কাছে, এবং কোথা থেকে যুক্ত হয়েছেন পরিচয়টাও শুনতে চাই। মানে নেক্সাস টেলিভিশনের বন্ধুত্বের কথা তো বলে শেষ করা যাবে না। আজকে আমার খুব কাছের ফ্রেন্ড ডালিয়া আপু আছে। অনেক ব্যস্ততার মাঝেও আমি আজকে বললাম যে না, আমার ফ্রেন্ড যখন এখানে আছে আমিও আছি। সবাই সবসময় বসা, মাঝে মাঝে চেষ্টা করি, বাট দুইটা আপু এখানে, দুইটা আপুই খুব ভালোবাসার আপু, তার মধ্যে ডালিয়া আপু তো আছেই। আর পাশের যেই মানুষটা আছে আমার তো খুবই প্রাণের একজন মানুষ। অনেক অনেক বন্ধুত্বের ভালোবাসার ভিড়েই আসলে আমরা থাকি। ছোটবেলার যে বন্ধুত্বটা থাকে অনেক সময় আসলে সেই সম্পর্কটা আর থাকে না, কিন্তু আজকে ওই থেকে আমরা যারা বন্ধু হয়েছিলাম বা বন্ধু আছি, আমার লাইফে যদি আমি মনে করি এই মানুষগুলো শুধু বন্ধু না, আমার জীবনের একটা অংশ হয়ে গেছে। যে যাদের প্রেরণা, যাদের উৎসাহ ভালোবাসা দিয়ে একটা সুন্দর সন্ধ্যা পাই, একটা সুন্দর সকাল পাই, বা যে কোনো মুহূর্তে এই মানুষগুলোকে হাসি মুখে যদি একটু দেখি বা কোথাও দেখা হয়, যখন যারা আপু বলে মনে হয় যে এটাই আপন ঠিকানা। যারা আপু তো ভীষণ সুন্দর করে কথা বলেন, মাঝে একটা- মাঝেই আসবেন আমাদের সাথে গল্প করতে। দুইজনের মধ্যে ডালিয়াকে আচ্ছা ঠিক আছে, এখানে ডালিয়ার লেখা নিয়ে আমি একটু চিনে নিলাম। ঠিক আছে, অনেক ধন্যবাদ যারা আপু, অনেক ধন্যবাদ। আমরা একটু আসতে চাই আমাদের প্রিয় রাশিদ আপুর কাছে। আমাদের বিদেশ থেকে যুক্ত হওয়া বন্ধু, মানে দেখা যায় ঘরের পাশে থাকলেও কারোর সাথে আড্ডা হয় না। এদিকে আপু সুদূর কানাডা থেকে আমাদের সাথে একটু আড্ডা দিতে এসেছেন। আপুর কাছে একটু শুনি, বন্ধুত্ব জীবন আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ? জি, আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার এখানে শুভ সকাল, তাই সবাইকে আমি শুভ সকাল যাচ্ছি, ঠান্ডা শীতল শুভ সকাল সবাইকে। আসলে বন্ধুত্ব অনেক গুরুত্বপূর্ণ। আমি যখন প্রথম কানাডায় এসেছি, আমার সেই বাল্যকালের বন্ধু আমাকে ফোন করে সবকিছু শিখিয়ে জানিয়ে দিয়েছে। আমি অনেক উপকৃত হয়েছি এবং আমি খুব বন্ধুত্বটাকে মূল্যায়ন করি এবং মিস করি। আর দ্বিতীয়ত, আমি ফেসবুকের মাধ্যমে 40 বছর পর শেরেবাংলা গার্লস স্কুলে এক ফ্রেন্ডকে খুঁজে পেয়েছিলাম, কিন্তু মোবাইলটা ছিনতাই করে নিয়ে যাওয়াতে আবার তাকে লস্ট করেছি। তা আমি এখন এই আমাদের এই ইয়ের মাধ্যমে, এই গ্রুপের মাধ্যমে তাকে ইনফরমেশন দিতে চাচ্ছি, নেক্সাসের মাধ্যমে, যে রুমি, তুমি আমার সাথে আবার মেসেঞ্জারে যোগাযোগ করো। 40 ইয়ার্স পর তোমাকে আবার পেয়েছিলাম। ওর মেয়ের নাম সম্ভবত অবন্তী, আবার হারিয়ে ফেলেছি। তো বন্ধুত্ব আমার কাছে অনেক মূল্যায়ন। নেক্সাসের সকল বন্ধুদের অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, ধন্যবাদ সবাইকে। রাশিদা আপু, অনেক ধন্যবাদ, এবং আমরাও আশা করছি অবশ্যই আপনি বন্ধুকে ফিরে পাবেন। লেডিস ক্লাব একটা মাধ্যম হতে পারলে আমরাও ভীষণ খুশি হব। সুরমা আপু, সুরমা আপু বেশ অনেকক্ষণ এসেছেন, তার কাছে বন্ধুত্ব নিয়ে ছোট করে কিছু শুনি। বন্ধুত্ব আসলে আমি বলবো যে একটা প্রাণ। হ্যাঁ, অন্ধকারে থাকলে মানুষ যেমন আলোতে থাকে, ঠিক তেমনই বন্ধুত্বের বিষয়টা। অনেক সময় অনেক কিছু অনেককেই বলা যায় না, পরিবারের বাবা মা বা স্বামী স্ত্রী কাউকে বলা যায় না, কিন্তু বন্ধুর কাছে বলা যায় অনেক কিছু। তো আমি মনে করি যে বন্ধুত্ব ব্যাপক একটা বিষয়। আর অনেক বন্ধুই অনেক সময় মিস করে আসতেছি, স্কুল লাইফে, তারপরে ইন্টার লাইফে। তো সব মিলে বন্ধুত্ব না থাকলে মনে হয় বাঁচাই যায় না। আর আসলেই এই তাই। এই 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 বয়সে এখন সাংসারিক লাইফে এসে দেখা গেছে যে ওদেরকে হারিয়ে ফেলছি, বা ওরা ওদের ব্যস্ততা, আমরা আমাদের ব্যস্ততায় আছি। কিন্তু এখন মিস করি তাদেরকে, একসাথে পাচ্ছি না। কিন্তু এখন আপনাদেরকে পেয়ে আমার কাছে mone হচ্ছে যে আমি প্রাণ খুঁজে পেয়েছি। তো আমার কাছে খুবই বাহ, ভালো লাগতেছে। আমরাও আপনাকে পেয়ে ছিলাম ভীষণ আমি। খুশি সুরমা আপু। খুবই অনেক ভালো অনেক লাগছে। ভালোবাসা আপনার জন্য। ধন্যবাদ। জাফরিন খুকু আপুর কাছে আসতে চাই। খুকু আপু, আপনার কাছে এসে শুনি আজকের বিষয়ে। আসসালামাইকুম আপু, শুভ সন্ধ্যা আপু, শুভ সবাইকে সন্ধ্যা। শুভেচ্ছা। আপু, থ্যাঙ্কস টু ফেসবুক। আসলে এটার মাধ্যমে 40 বছর 30 বছরের বন্ধুদেরকে খুঁজে পাইছি গত 5 বছর যাবত। তাদের সাথে যোগাযোগ আছে, স্কুলের লাইফের ফ্রেন্ডদের বেশি। মানে এত ভালো লাগছে। আর আগামী 21 তারিখে আমার স্কুলের এক বান্ধবী, যার সাথে আমার 25 বছর পর ইনশাল্লাহ হয়তো দেখা হবে, ও কানাডা থেকে 21 তারিখে আসতেছে বাংলাদেশে। বাহ, এটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। আমরা যারা যে কয়জন যোগাযোগ আছি, সেই 5 জন বান্ধবী আমরা বাংলাদেশে অপেক্ষা করছি ওর জন্য।
বন্ধুত্ব আসলে কি বলবো, যেখানে যাই সেখানে আমার ফ্রেন্ডশিপ হয়ে যায়। নেক্সাসে যেমন হয়ে গেছে, নেক্সাসের আপারাও জানে যে আমি কতটা বন্ধুত্বপূর্ণ এবং বন্ধুটাকে কতটা মূল্যায়ন করি। কিন্তু সবচেয়ে বড় কথা কি, অনেক বন্ধুদের হারায় ফেলছিলাম, কিন্তু ভাগ্যক্রমে আবার যে ফিরে পাবো এটা কখনো আশা করি নাই। তো যখন পাইছি তখন আল্লাহর কাছে শুকরিয়া যে জীবনের এই প্রান্তে এসে ওদের সাথে যেন যোগাযোগটা বজায় থাকে, ভালো থাকে মন্দ থাকে, আড্ডা দেই, এইভাবে যেন সময়টা পার হয়ে অনেক যায়। ধন্যবাদ আর খুকু সবাই আপু, ভালো অনেক থাকে। ধন্যবাদ। সবাইকে বন্ধুত্ব এভাবেই জয়ী হয়ে যাক। আমরা ফারহানা নার্গিস আপুর কাছে আসি। জি, আসসালামু আলাইকুম বারাকাতু। বন্ধুত্ব নিয়ে বলবো? হ্যাঁ হ্যাঁ, আমার সবাই বন্ধু, আপনি বন্ধু, স্টুডেন্টের আর নেক্সাসের সবাই। আর আর এই 1 নভেম্বরে জন্মদিনে আমরা যে সবাই গেছিলাম, তা ওইখানে না আমার ছোটকালের এক আপা, ওকে আমি খুঁজে পাইছি। তা 28 কি 30 বছর ওনাকে, মানে আমি মনে করতেছি উনি মনে হয় ওইটা। তারপর আবার সাহস করে বলতে সাহস পাচ্ছিলাম না। তারপর ভাবলাম না, বলেই ফেলি, এখানে তো না হলে তো খুঁজে পাবো না, আর যদি হয় তাহলে তো খুব ভালো। তারপরে কথা বললাম ওনার সাথে, উনিও পরে জড়ায় ধরিতে পারে, খুবই খুবই ঠান্ডার হয়ে গেলাম। কারণ 28-30 বছর পর আমি নেক্সাস থেকে ওনার আপাকে খুঁজে পেলাম। তারপরে কি অনেক অনেক বুকে শুলাম ওনার। একটু নেক্সাস আমাকে কি অনেক সুন্দর, কি সুন্দর। এইভাবেই সুন্দর সুন্দর বন্ধুত্বের গল্পগুলো বাড়তে থাকুক, আপনাদের জীবনে আরো সুন্দর সুন্দর স্মৃতি যোগ হোক। মরিয়ম আপু আমার বন্ধু, কি সুন্দর করে আমার সাথে ম্যাচিং করে শাড়ি পরে এসেছে, আমরা দুইজন একই একই শাড়ি পরেছি। আপু, আজকে বন্ধুত্ব নিয়ে আপনার কাছে কিছু শুনি। হ্যাঁ বন্ধু, বন্ধুত্বের রং সবুজ। তাই আসলে আমার আজকে মনে হয় আমাদের বন্ধুত্বের বন্ধুত্বের রং সবুজ। হ্যাঁ, আসলে এমনিতেই মানুষের হৃদয়ের রং যদি সবুজ হয়, আমার সেজন্য বন্ধুত্বের রংটা মনে হয় সবুজ। এই আর কি, নেক্সাস বন্ধুরা সবাই সবুজ, আমরা সবাই অবুজ, আমরা সবাই সবুজ। সুন্দর। এটা এটা আমার আমার এই ছড়া খুব পছন্দ হয়েছে। আমি দেখা যাবে এটা দিয়ে বাসায় গিয়ে একটা স্ট্যাটাস দিয়ে দেবো, বাকিদের সাথেও গল্প করব। একটা বিরতির সময় হয়ে গেল, জুমে আড্ডা দিতে দিতেই ফিরে এসে অল্প কিছু সময়ই থাকবে, শেষের দিকে এগোবো। নিয়ে নিচ্ছে একটা বিরতি। ছোট্ট একটা বিরতির পর একেবারে শেষের দিকে এগোচ্ছি, আমাদের সময় পেরিয়ে একেবারে যাবার বেলা গড়িয়ে এসেছে। আমরা একটু জুমে আড্ডা দেবো, তার আগে আমি একটু এসে আমাদের স্টুডিওর বন্ধুদের কাছে জানতে চাই যে সোশ্যাল মিডিয়া নিয়ে অনেকে কথা বললেন যে বন্ধুত্ব এখানেও রিভাইভ হচ্ছে, পুরনো সম্পর্ক আবার খুঁজে পাওয়া যাচ্ছে। তো মেহেরুন্নেসা আপুর সোশ্যাল মিডিয়া এবং ফ্রেন্ডশিপ এই বিষয়টাকে এক করে কিছু বলার আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। কারণ সত্যি সোশ্যাল মিডিয়ার কারণে আমরা অনেক বছর পরে অনেককে খুঁজে পেয়েছি। আর এটা না থাকলে আমরা তো সত্যি যে বাবার বাড়ি থেকে চলে আসছি, ফ্রেন্ডরা একেকজন একেক জায়গায় হারিয়ে গিয়েছে। এখন ফেসবুকের কারণে, ফেসবুকের মাধ্যমে আমরা সেই পুরনো বন্ধুদেরকে সেই 25 বছর পরেও একজনকে খুঁজে পেয়েছি। আমার একটা ফ্রেন্ডকে আমরা 25 বছর পরে খুঁজে পেয়েছি। তো সেই ক্ষেত্রে এই যে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো অ্যাভেলেবল হওয়ার কারণে আগের থেকে কমিউনিকেশন করা সোজা হয়েছে? হ্যাঁ, অনেক সোজা হয়েছে। কারণ এখন তো দেখা যাচ্ছে যে ফেস দেখে আমরা জুমে বা আমরা হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে আমরা ভিডিও কলের মাধ্যমে কথা বলতেছি, এক একজনকে দেখতেও পাচ্ছি। মনে হচ্ছে না যে আমরা সেই ছোটবেলায় আছি। ঘন্টার পর ঘন্টা গল্প করতে পারতেছি, দেখা যাচ্ছে গল্প করতে করতে 2-3 ঘন্টাও চলে যাচ্ছে। আমি লিটারালি এরকম করি যে আমার বন্ধুর সাথে আমার ভিডিও কল হচ্ছে, আমার ফ্রেন্ড থাকে কানাডাতে, ও আমার ভিডিও কলে আছে, আমি এর মধ্যেই আমি বাইরে যাব, তা আমি এর মধ্যে একটু রেডি হচ্ছি, এর মধ্যে আমাকে বলছে তুই থাক, আমি একটু খাবার নিয়ে আসি, বসে ভাত খাচ্ছি, ওর সাথে কথা হয়। বলছি। ওইটাই যে ফ্রেন্ডের সাথে সবই তো শেয়ার করা যায়। তাকে ঘরের কাজ করতেছি, রান্না করতেছি, ওর সাথে গল্প করতেছি, সবই চলতেছে একসাথে। না, ডালিয়া আপু, শামিমারা ডালিয়া আপু, তার কাছে এসে শুনি সোশ্যাল মিডিয়া, ফ্রেন্ডশিপ, মানে বন্ধুত্ব এখন কি সহজ হয়েছে নাকি সোশ্যাল মিডিয়ার কারণে মাঝে মাঝে আসলে মিসআন্ডারস্ট্যান্ডিংও বেড়েছে? মিসআন্ডারস্ট্যান্ডিং না, সোশ্যাল মিডিয়াটা যেমন ভালো আছে তেমন কিন্তু খারাপ। প্রত্যেকটা সেক্টরে কিন্তু আপনার ইতিবাচক আর নেতিবাচক দুইটা দিকই থাকে। তো ওই যে যারা একটু আগে বললো যে উইয়ের মাধ্যমে আমরা সব একত্রিত হচ্ছে, হ্যাঁ, একটা সংগঠন ভিত্তিকভাবে কিন্তু আমরা একত্রিত হয়েছি, এটা ঠিক। এবং এখান থেকে কিন্তু আমাদের অনেকের সাথে রিলেশনটা বিল্ড আপ হয়েছে। আজকে সোনিয়া আপু আমাকে এখানে নিয়ে আসছে নেক্সাস টেলিভিশনের মাধ্যমে, কিন্তু তাকেও উই থেকে পেয়েছি, পরে আমরা নেক্সাসের মাধ্যমে আমরা অনেক ফ্রেন্ড পেয়েছি, যার কারণে কিন্তু আমরা এই জায়গাটা আসছি। তো এটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া ভিত্তিক নেটওয়ার্কের কারণেই কিন্তু একসাথে হতে পেরেছি। কারণ সোশ্যাল মিডিয়া থাকার আমাদের তো সবাই একসাথে দেখা হয় না,
একটা প্রোগ্রাম হলে তারপর দেখা হয়। তো সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা মেসেঞ্জারে হাই হ্যালো করতে পারি, কেমন আছো, বা আমাদের দৈনন্দিন যে লাইফস্টাইল এটার আপডেট কিন্তু অটোই পেয়ে যাচ্ছে। তো তাদেরও প্রোগ্রাম, তাদের কাজকর্ম এটা সম্পর্কে কিন্তু আমরা জানি। আর স্কুল ফ্রেন্ড যারা হচ্ছে হারিয়ে গিয়েছে, মানে সত্যিকার অর্থে সবাই তো, মানে আমার একটা ফ্রেন্ড দেখলাম যে ও বোধহয় শিক্ষা অধিদপ্তরের কোনো একটা পোস্টে আছে, বেশ ভালো একটা পোস্টে, স্কুল ফ্রেন্ড ছিল। আরেকটা ফ্রেন্ড বদরুন্নেসা কলেজের প্রফেসর, স্কুল ফ্রেন্ড ছিল। এদের সাথে কিন্তু আমাদের সেই স্কুলের পর থেকে আর দেখা নেই, মানে সেই এসএসসি এর পরীক্ষার পর থেকে আর কোনো দেখা নেই। তো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু ওদের সাথে পরিচয়, এবং কিরে কেমন আছিস, আর একদিন কথা হলে মনে হয় যে এই 22-23 বছরের যত রিলেশন আছে সব একদিনেই শেষ, মানে কালকেই দেখা হয়েছে, এরকম কিন্তু একটা ব্যাপার থাকে। আমরা যারা স্কুল ফ্রেন্ড থাকি তাদের কিন্তু 10 মিনিট কথায় মনে হয় যে সারা জীবনের গল্প শেষ হয়ে গিয়েছে, মানে কালকেই দেখা হয়েছে, এরকম একটা ব্যাপার থাকে। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরনোদের সাথেও দেখা হচ্ছে, নতুন যারা আছে তাদের সাথে রিলেশনশিপ বিল্ড আপ হচ্ছে, এবং ফ্রেন্ডশিপ সেক্টরটাই তো এরকম, আপনার ধাপে ধাপে বন্ডিংটা এমনভাবে যাবে যে একটা পর্যায়ে, যে আমাদের এখন একটা বয়সের একটা পর্যায়ে চলে আসছে, তো আমাদের যারা আছে মানে এই এইজের তাদের সাথে কিন্তু ওইভাবে আমরা সুখে দুঃখে এখন একসাথে পাশে আছিলাম। ওই যে একটু আগে বললো যে আমি প্রেগনেন্সি টাইমে আমার খুবই একটা মানে ক্রিটিক্যাল একটা মোমেন্ট গিয়েছে, আমার একটোপিক প্রেগনেন্সির একটা ইস্যু ছিল। তো আমার ফার্স্ট একবার অপারেশন হয়েছে, টুইন বেবি ছিল, একটা টিউব ব্লাস্ট হয়ে যায়, ওটা মিসক্যারেজ, মানে ওই পর্যায়ে আমার একটা অপারেশন একদম ইমার্জেন্সি, আমি কি জানতাম না কনসিভ করার ব্যাপারটা। তখন এই সোশ্যাল মিডিয়ার যে ফ্রেন্ড, ওই যে প্ল্যাটফর্মটার মাধ্যমে আমরা ওই প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়েছি, আমার বসুন্ধরাবাসী, আমি নেক্সাস টেলিভিশনের মাধ্যমে তাদেরকে কৃতজ্ঞতা জানাবো। তারা যেভাবে সাপোর্ট দিয়েছে, মেন্টালি সাপোর্ট, এটা, এবং আমার জন্য তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে দোয়া করেছে, আমি এটা জেনেছি, তাদের বাবা মারা, এটা কিন্তু আসলে আমার জন্য বড় ধরনের একটা অ্যাচিভ, ব্লেসিং। বড় সমস্যার ভেতর দিয়ে গেলেন, এবং মানুষের যে কাছাকাছি থাকা, মানুষের হেল্প পাওয়াটা, মানুষের ভালোবাসা পাওয়াটা, এটা ওনারা হয়তো বলতেছে যে আমার গুণে আমি এটা আদায় করে নিচ্ছি, না, তাদেরও অনেকটা সাপোর্ট ছিল। আসলে বন্ধুত্ব তো একতরফা হয় না, সবাই মিলে আসলে একটা বড় কমিউনিটি, এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের জন্য একটা আন্তরিকতার জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ। একটু জুমে আসি, কারণ অল্প একটু সময়ের ভেতর জুমের সব বন্ধুদের সাথে কথা বলতে হবে। তো এদিকে এসে কাদের সাথে কথা বলিনি আমি একটু চলে এসে জানতে চাই, যেমন শাকিরা জান্নাত, তিনি কি শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করে আমাদের সাথে কথা বলবেন। এর মধ্যে হোসনে আরা আপু একটু আনমিউট করে ফেলেন। জি, আসসালামু আলাইকুম, আমি শাকিরা সুলতানা জান্নাত। শাকিরা আপু, আপনাকে লেডিস ক্লাবে স্বাগত জানাই। কোথা থেকে যুক্ত হয়েছেন আপনি? আমি সিলেট থেকে যুক্ত হয়েছি। আমি দেখেছি আপনাদের প্রোগ্রাম, কখনো আসলে জয়েন করা হয়নি, আজকে প্রথম। আমার জয়েন করে ভালো লাগছে, সবার সাথে পরিচয় হতে পারতেছি, সবার কথা হচ্ছে, গল্প হচ্ছে, বেশ ভালোই লাগছে। বাহ, চমৎকার শাকিরা আপু। সামনের দিনে আরো অনেক আড্ডা হবে অবশ্যই। আজকে যেহেতু সময় সংক্ষেপ আছে, সামনের দিনে আপনি আগামীকালও আসলে বা সামনের যে কোনো দিন আসলে আপনার সাথে আরো বেশি আড্ডা করব, এমনটাই আমাদের আশা। মমি সুফিয়ান আপু, আপনার কাছে এসে শুনতে চাই বন্ধুতা নিয়ে কিছু। ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। আসলে আজকে একটা সুন্দর টপিক আপু, যে বন্ধুত্ব। আর বন্ধু মানে আমার কাছে মুক্ত আকাশ, খোলা জানালা আপু। আর ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে আমরা অনেক বন্ধু পেয়েছি, যেমন অনেক গ্রুপের সঙ্গে আছি, যেমন ছোটবেলার বন্ধুত্বের প্রথম একটা গ্রুপ, তারপর কলেজের একটা গ্রুপ, ভার্সিটির একটা গ্রুপ, এখন আবার নেক্সাস লেডিস ক্লাব গ্রুপের জয় হোক, এটাই বলবো। শুধু বন্ধু আর বন্ধু এত বেশি হয়ে গেছে এখন এই সময়টা এসে। হোসনে আরা আপু আমাদের আরেকজন বন্ধু, এবং লম্বা সময়ের লেডিস ক্লাবের বন্ধু, আমাদের ভীষণ প্রিয় মানুষ, এবং তার কাছে এসে একটু শুনতে চাই, হোসনে আরা আপু, আপনার জীবন এখন বন্ধু দিয়ে কেমন ভাবে পরিপূর্ণ হয়ে আছে, বা বন্ধু জীবন কিভাবে আপনি মেইনটেইন করেন সেটা শুনতে চাই। আপনি হোসনে আরা আপু, আমি তো শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, লেডিস ক্লাবের 3য় বর্ষের কবিতাটা শুনবেন, আজকে লিখছি। জি জি জি, তাড়াতাড়ি শোনান, এখনই শোনান আপু। নেটওয়ার্কে তো অসুবিধা করছে, মনে হয় না স্মুথলি শোনাতে পারবো। হ্যাঁ, এখনই কিছুক্ষণ আগে লিখছি। তাই নাকি? শোনাবো? সমস্যা হচ্ছে? না না, নেটওয়ার্কে হালকা সমস্যা, আপনি চেষ্টা করেন, আমার মনে হয় শুনতে পারবো। বন্ধু আমার, সাথী আমার, ভালোবাসা
হোসনারা আপু, আপনি আটকে গেছেন, আপনি কবিতাটা বলছেন বাট আমাদের এখানে সাউন্ড খুবই কেটে কেটে আসছে, আমি পুরো কবিতাটা শুনতে পারছি না। তো সেই ক্ষেত্রে আপনাকে একটু আমাদের কাছে কবিতাটা পাঠাতে হবে মনে হচ্ছে, কারণ কিচ্ছু শুনতে পাচ্ছি না, সব কথা কেটে আসছে। হাসিনা আপুর কাছে একটু কথা বলে আসি, হোসনারা আপু কেটে আরেকবার যুক্ত হওয়ার চেষ্টা করতে পারেন। হাসিনা আপু আমাদের প্রিয় বন্ধু আরেকজন, তো সেই জন্য তার কাছ থেকেও বন্ধুত্ব নিয়ে কিছু শুনি। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। অনেক ধন্যবাদ সবাইকে। জাকি আপুর মাধ্যমে এত সুন্দর একটা রঙিন প্ল্যাটফর্ম পাইলাম, যেটা হচ্ছে বন্ধুত্বের টানে একদিন না বসলেই মনে হয় 3 দিন বসি নাই, 4 দিন বসি নাই। সত্যি কথা বলতে যেটা এখন হচ্ছে এই বয়সে এসে রঙিন একটা প্ল্যাটফর্ম বন্ধুত্বের। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্ল্যাটফর্মের জন্য, এই বন্ধুগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও, আপনারা মিলেই আসলে এই প্ল্যাটফর্মটা এত জমজমাট হয়ে উঠেছে। আপনাদের ভালোবাসা, আপনাদের আড্ডা এই জায়গাটাকে সবসময় হাসি কলরব দিয়ে ভরিয়ে রাখে। নাহিদা নেলি আপু, এই তো আপনি আমার কাছ থেকে চট্টগ্রামে চলে গেলেন গতকালকে, একদম চট্টগ্রামে, কি সুন্দর। এই গতকালকে ঢাকায় ছিলেন, আজকে আবার চট্টগ্রামে। বন্ধুত্ব জীবন নিয়ে কিছু শুনি। সবাইকে ধন্যবাদ। আসলে এত সুন্দর একটা সময় কাটালাম কালকে, খুব মজা করে, কিন্তু কোনো টায়ার্ডনেস ছিল না। এত ভালো একটা সময় কাটিয়েছি কালকে। আজকে আবার চিটাং চলে আসলাম। তো বন্ধুত্ব তো আসলে যখন আগের বন্ধুরা ছিল সবাই ওদের সাথে মাঝে মাঝে যোগাযোগ হয়, এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন যোগাযোগ আছে, কিন্তু এখন আমার সবচেয়ে পরম বন্ধু হচ্ছে আমার নেক্সাস রেজিস্ট্রার, কারণ সেই বন্ধুদের সাথে আমার প্রতিদিনই দেখা হচ্ছে, সবার সাথেই দেখা হচ্ছে প্রতিদিন। তো এরাই এখন বোধহয় আমার সবচেয়ে বড় বন্ধু, এরা সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে এরাই, এদের সাথে এখন সব কথা আমরা শেয়ার করছি। এটাই বুঝে একটা বন্ধু। অনেক অনেক ধন্যবাদ। হোসনারা আপু আরেকবার চেষ্টা করবেন একটু হ্যালো করার, দেখি তো আমি একটু শুনতে পাই কিনা আপনাকে। কবিতা না শুনতে পারি, কিছু একটা শুনি আপনার কাছে। হ্যাঁ, কবিতা শুনবেন নাকি কথা বলবো? দেখেন তো, কথাই বলার চেষ্টা করেন। কবিতা বলতে গেলে তো আটকে যাচ্ছে যেহেতু, তো সেই ক্ষেত্রে 2 লাইন বলেন যে এখন আপনার বন্ধু জীবন কেমন। বন্ধু জীবন তো ভালো, আপু। বন্ধু আছে, এখনো আমার বন্ধু আছে যে আমার পাশেই আছে, সময়ে অসময়ে দুজন সবাই আমার পাশে, আমার দুঃখে সে আসে আমার কাছে, তার কষ্টতে আমি যাই, কিন্তু আমাদের মধ্যে খুবই বন্ধুত্ব এখনো। চমৎকার চমৎকার। আপু কবিতাটা অবশ্যই গ্রুপে পোস্ট করবেন, আমরা পড়বো, আমাদেরকে ট্যাগ দেবেন, আমরা শুনতে চাই আপনার কবিতা। অথবা নেক্সট যেদিন নেটওয়ার্ক ভালো পাচ্ছি আবার শুনবো, যেহেতু কবিতা শুনতে গেলে একটু আটকে যাচ্ছে, ছেড়ে দিলাম। সবাইকে ধন্যবাদ। এদিকে আমরা শেষ মিনিটে আছি, দুজনকেই আসলে ধন্যবাদ জানাতে চাই। দুজনই সুন্দর সুন্দর শাড়ি পরে আমাদের আড্ডা দেওয়ার জায়গাটাকে আলোকিত করলেন। অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, নেক্সাস টেলিভিশনকেও ধন্যবাদ। আমাদের এত সুন্দর একটা টপিক নিয়ে এসেছি যে পেছনের গল্প, সামনের গল্প, চলতি গল্প সবই বলতে পেরেছি, তো সবাইকে ধন্যবাদ। আমাদের বন্ধুত্ব জীবন আসলে কিভাবে বেড়ে উঠলো, চোখের দেখায়, চোখের পলকে 3 বছর আমাদের বন্ধুর জীবন। লেডিস ক্লাবের আড্ডা 3 বছর পার করে এখন 4 নম্বর বছরে আছে এবং 46 হাজারেরও বেশি মানুষজন আমাদের নেক্সাস লেডিস ক্লাব গ্রুপে যুক্ত হয়ে আছেন। একদম আমার মনে আছে 20 থেকে 21 জন নিয়ে শুরু করা একটা জায়গা, এবং সেই জায়গা থেকে এখন আমরা এত বড় একটা পরিবার, এবং ভালোবাসাও বেড়ে কয়েক গুণ হয়ে গেছে। এই ভালোবাসা বাড়ুক, আমাদের বন্ধুতা চিরঞ্জীবী হোক, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।